নমস্কার। বেদবাণীর ৩১৯ নম্বর চিঠিটা পড়ছি ১৩৮ নম্বর পাতার। ঠাকুর লিখেছেন, কর্তৃত্বাভিমানে জগৎ মুক্ত হয় না। আমার কর্তৃত্বের অহংকারে কখনো এই জগৎ মুক্ত মানে খোলা, একদম নিজেকে অবারিত এটা হয় না, এখানে করা যায় না, একটা আবদ্ধতা এসে যায়। কর্তৃত্বাভিমান তোমাকে বদ্ধ করে দেয়, তুমি মুক্ত হতে পারবে না। এই জন্যই ভক্তির আশ্রয় নিতে হয়। তুমি মুক্ত হতে পারবে না সেই জন্য, কারণ তোমার ভেতরে কর্তৃত্বাভিমান তোমাকে কুড়ে কুড়ে খাবে, তোমাকে একেবারে ওই দাপট তোমার উপর দিয়ে সব সময় চালাবে, শাসন করবে, তোমাকে দমন করে রাখবে, যার জন্য তোমার কখনো মুক্ত হওয়া সম্ভব হয় না। সেই জন্য তোমার ভক্তির প্রয়োজন, ভক্তির আশ্রয় নিতে হয়। ভক্তির শরণ নিতে হইলেই লব্ধ বস্তুর দ্বারাই তৃপ্তি লাভ করিয়া তাহারই অনুসরণে নিমগ্ন থাকিতে থাকিতে সত্য ধর্ম জাগিয়া ওঠে। ভীষণ সত্যি কথা, একেবারে এর মতন সত্যি বোধ হয় আর কোনো কিছুতে হয় না। তুমি যদি ভক্তির আশ্রয় নাও, ভক্তি তুমি কাকে করবে? তোমার আরাধ্য যিনি, তাকেই তুমি ভক্তি করবে। তাহলে ভক্তির আশ্রয় তুমি যদি নাও, তুমি যদি ভক্তির স্মরণে থাকো, তাকে যদি তুমি একেবারে তার কাজ মানে তাকে নিয়ে তোমার যদি ধ্যান জ্ঞান তপস্যা হয়, তাহলে তোমার যে লব্ধ বস্তু তুমি যা পাবে সেখান থেকে, এর দ্বারাই তুমি তৃপ্তি লাভ করতে পারবে, তোমার ভেতরে তৃপ্তি হবে। তুমি যদি ভক্তির স্মরণ নিতে তুমি যদি পারো, স্মরণ নিতে হইলেই তোমার লব্ধ বস্তুর দ্বারাই তুমি তৃপ্তি হতে পারবে। এবং এটাকে তুমি অনুসরণে যদি তুমি করো, যদি তুমি নিমগ্ন থাকো, তুমি যদি একেবারে তাতে বুঁদ হয়ে থাকো, সেখান থেকেই তোমার ভেতরে সত্য ধর্ম জেগে উঠবে। কি অপূর্ব লাইন, অপূর্ব লাইন। আমি আরেকবার এই লাইনটা পড়ছি। ভক্তির স্মরণ নিতে হইলেই লব্ধ বস্তুর দ্বারাই তৃপ্তি লাভ করিয়া তাহারই অনুসরণে নিমগ্ন থাকিতে থাকিতে সত্য ধর্ম জাগিয়া ওঠে। কি অপূর্ব! আমাদের একমাত্র কি কাজ? সত্য ধর্মকে আঁকড়ে থাকা। সত্য ধর্ম তোমার ভেতরে কিভাবে জেগে উঠবে? না, তুমি যদি ভক্তির স্মরণে থাকো, ভক্তি মানে তোমার ভেতরে যদি তোমার ভেতরে ভক্তিকে তুমি যদি অবলম্বন করে বাঁচো, এই ফল থেকে এখান থেকে তুমি যা জিনিস পাবে, তোমার যা ভেতরে তোমার তৃপ্তি হবে, এটা এখান থেকেই জয় রাম জয় রাম। আমার একটু কাশি উঠে গেছিল, তার জন্য একটু জল খেলাম। জয় রাম জয় রাম। ঠাকুর বলছেন, ভক্তির স্মরণ নিতে হইলেই লব্ধ বস্তুর দ্বারাই তৃপ্তি লাভ করিয়া তাহারই অনুসরণে নিমগ্ন থাকিতে থাকিতে সত্য ধর্ম জাগিয়া উঠবে। তুমি যদি ভক্তি নিয়ে থাকো, তোমার ভেতরে যদি ভক্তি তখনই আসে যখন তুমি সারেন্ডার করতে জানো, যখন তোমার ভেতরে কর্তা ভাব থাকবে না, তাহলেই তোমার ভেতরে ভক্তি আসবে। কারণ তুমি ওই বাকি যেগুলো করবে, যদি তুমি স্মরণ নিতে মানে নিজেকে বিকিয়ে না দিতে পারো, নিজেকে যদি সমর্পণ করতে না পারো, তাহলে যে ভক্তি তুমি দেখাবে ওটা দেখনদারি হবে, ওটা পাটোয়ারি বৃত্তি হবে, ওটা কিন্তু ভক্তি সত্যি সত্যি হবে না। তাহলে তুমি সত্যি সত্যি যদি ভক্তির স্মরণ নিয়ে চলো, তাহলে কি হবে? তাহলে যে তৃপ্তি পাবে তোমার, সেখান থেকে তুমি যা পাবে লব্ধ বস্তু, যা তোমার উপার্জিত হবে ওই স্মরণ নেওয়ার ফলে ভক্তিতে, তার থেকেই তুমি যে তৃপ্তি লাভ পাবে, এটাকে যদি তুমি অনুসরণ করো, এই অনুসরণ করতে করতেই তোমার ভেতরে কিন্তু সত্য ধর্ম জেগে উঠবে, যেটা আসল প্রত্যেকের জীবনে। চিন্তা নাই, সর্বদা ধর্মানুষ্ঠানে লিপ্ত থাকো, গুরু সর্বত্রই রক্ষা করিয়া সত্য পদ দেবেন। আবারও ঠাকুর বললেন, চিন্তা নেই, সব সময়
যেটা ধর্ম হচ্ছে কি, যা ধারণ করা উচিত, যা তুমি ধারণ করবে, এই রকম জায়গায় মানে এমন একটা পরিবেশে তুমি নিজেকে রাখো, যেই পরিবেশে তোমার থাকতে গেলে তোমার মনের অস্থিরতা হবে না, মনের তৃপ্তি আসবে, মনে শান্তি আসবে, মন শান্ত হবে। এরকম জায়গায় তুমি থাকো, তুমি এই রকম জায়গায় নিজেকে অধিষ্ঠান করো, নিজেকে এরকম জায়গায় রাখো, তাহলে তোমার মনোবৃত্তিটাও কিন্তু পাল্টাবে। তাহলে কিন্তু তোমার ভেতরে তুমি শান্ত যদি হও, কেননা তুমি যেখানেই যাচ্ছ গুরু সব সময় তোমার কাছে আছে, তিনি তোমাকে রক্ষা করবেন। আর তিনি রক্ষা করবেন সেখানেই যেখানে তোমার মানে তুমি তাকে যদি স্মরণ করো, তুমি যদি ভক্তি রাখো, তাহলে তিনি যা পছন্দ করেন, তার যা আদেশ, তা তুমি পালন করবে। তা তুমি যদি পালন করো, তাহলে তোমার যা মনোবৃত্তি হবে, মনোবৃত্তি অনুযায়ী তুমি সেই জায়গাগুলোতে নিজেকে তুমি রাখতে স্বচ্ছন্দ বোধ করবে, সেই জায়গাতে তুমি থাকতে ভালোবাসবে। বিপরীত ধর্মী কাজ তোমার ভেতর থেকে কখনো আসবে না, তুমি করতে পারবে না, তুমি যেতেও পারবে না, তোমার ভেতরে আসবেও না। কেননা যেহেতু তোমার ভেতরে কর্তাভিমান নেই, তুমি পুরোপুরি তার দাস হয়ে রয়েছ। কাজেই তুমি এমন কোনো কাজ করবে না যে কাজে তোমার মনের ব্যাঘাত ঘটবে। ঠাকুর বলছেন সর্বদা ধর্মানুষ্ঠানে লিপ্ত থাকো, সব সময় তুমি নিজেকে জড়িয়ে রাখো, নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে লিপ্ত রাখো। কোন জায়গাটায়? ধর্ম অনুষ্ঠানে, মানে যা তোমার ধারণ করা উচিত এই রকম আয়োজনে তুমি নিজেকে সবসময় লিপ্ত রাখো। গুরু সর্বত্রই রক্ষা করিয়া সত্য পদ দেবেন, যেটা হচ্ছে সত্য সেই পদই তোমাকে দেবেন। তুমি গুরু তোমাকে সবসময় রক্ষা করিবেন, এটা তুমি নিশ্চিত থাকো। তুমি কখনো ভেবো না যে তোমার যে ভোগ, এই ভুগতে তুমি ক্লান্ত হয়ে পড়ছো, তুমি বিধ্বস্ত, তুমি একেবারে অস্থির হয়ে পড়ছো, তোমাকে ঠাকুর দেখছেন না, তা কিন্তু কখনো নয়। ওটা তোমার কৃতকর্মের জন্য তুমি ভোগ করছো, কিন্তু তুমি স্মরণে থাকো, তার স্মরণে তুমি থাকো, তিনি সবসময় রক্ষা করবেন। এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের থাকা উচিত, তাহলে বোধহয় আমরা অনেক বেশি ভালো থাকব, অনেক বেশি নিশ্চিন্তে প্রতি মুহূর্ত কাটাতে পারব। জয় রাম, জয় রাম।